হ্যালো বন্ধুরা, আমরা মুভির প্রথমেই দেখতে পাচ্ছি একটি পরিবার তার পরিবারকে নিয়ে সে ওখান থেকে দৌড়ে দৌড়ে একটি স্কুলের সামনে যায়। স্কুলের সামনে গিয়ে একটি গুহা পায়, সেই গুহার ভিতর তারা সবাই মিলে নিচে নামতে থাকে এবং সারা নিচে নেমে সবাই গুহার দরজাটি অফ করে দেয়, কারণ উপরে অনেকগুলো জম্বি দিয়ে ভরা ছিল। কারণ পুরো শহরটিতে জম্বি আক্রমণ হয়ে গেছে, কারণ তাদের আর উপরে থাকা নিরাপদ নয়। তাই তারা একটি গুহা পেয়ে নিচে ঢুকে গেল, আর উপরে ছিল শুধু বোমা আর মিসাইল। তাদেরকে সব জম্বিদেরকে মেরে হত্যা করে দেওয়া হয়েছিল। তারা অতঃপর গুহার ভিতরে সবাই ঢুকে গেল। তারপর তারা আস্তে আস্তে সবাই গুহার সামনের দিকে গেল, যা তারা কিছু খাবার দেখতে পেল। যে আমাদের তো খাওয়ার জন্য কিছু লাগবে, তাহলে আমরা এখন এখান থেকে কিছু খাবার খেয়ে বেঁচে থাকতে পারবো। এদিকে মুভির ক্যারেক্টার লিওন, সে উপর থেকে নামার সময় তার হাতে অনেক প্রচণ্ড পরিমাণে আঘাত পায়। সে আঘাতে ওখানে অনেকগুলো রক্ত বের হয়ে গেছে। সে এখন ওখানে কিছু দেওয়ার জন্য তার স্ত্রীকে বলল। তারা ওখানে প্ল্যানিং করছিল যে আমাদের এখানে বেঁচে থাকতে হলে অনেক কিছুর সাথে যুদ্ধ লড়াই করতে হবে এবং উপরের গেটটিকে আরও মজবুতভাবে বেঁধে দেওয়া লাগতে হবে, কারণ যদি যে কোনো মুহূর্তে আমাদের এখানে গন্ধ পেটে অনেকগুলো জম্বি আসতে পারে। তারা ওখানে মুক্ত হয়ে তারা ওখানে অবসর সময়ে সবাই খেলাধুলা করতে লাগলো এবং খাওয়া দাওয়া করতে লাগলো। এদিকে লিওন এবং লিনা খেলাধুলা করার সময় তার সন্তান সে দরজার সামনে গিয়ে দেখতে পেল যে আমাদের দরজার ওপাশে কেউ জানি এসেছে এবং তার কালো একটি ছায়া দেখতে পেয়েছে। সেটা তার আম্মু এবং তার বাবাকে জানালো যে আমাদের উপরে কেউ জানি এসেছে। তারপর তারা দুইজনে অনেক ভয়ের মধ্যে পড়ে গেল যে এটা কে হতে পারে, এটা কি আসলে জম্বি নাকি অন্য কিছুর ছায়া। তারা তো এখন অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে। তার মেয়েকে বলতেছে তুমি কি সত্যি দেখেছো নাকি ভুল দেখেছো। তারপর পরপরই দেখা গেল যে ওখানে আরেকটি ছায়া এসেছে এবং তার স্বামী সে প্ল্যানিং করলো যে আমাদেরকে উপরে যেয়ে দেখতে হবে যে উপরে আসলে কী আছে। তারপর তার বেডিকে বলে গেল যে আম্মু তুমি এখানে থাকবা, আর আমরা উপরে গেলে তুমি কখনই উপরে যাবা না, আমাদের উপরে কাজ আছে, তুমি গেলে তোমার বিপদ হতে পারে। তারপর তাদের মেয়েটি তাদের হাতে থাকা ক্যামেরা দিয়ে দেখতে পেল তাদের বাবার পেছনে একটি কালো একটি ছায়া দেখা যাচ্ছে। সেটা হয়তো জম্বি, অথবা তার বাবাকে সে চিৎকার করে বলতেছে যে বাবা পিছনে দেখো, তোমাদের পিছনে একটি কালো ছায়া দেখা যাচ্ছে। কিন্তু তার বাবারা তার ডাক না শুনতে পেয়ে সে মেয়েটি তাড়াতাড়ি উপরে উঠে গেল তাদের বাবাকে বলার জন্য, কিন্তু উঠে দেখে উপরে কেউ নেই। তারপর তার মা পিছন থেকে এসে তার মুখটি চিপিয়ে ধরে, কারণ তার মায়েরা এই পাশে ছিল এবং তারাও সব কিছুই জেনে গেছে এখানে কে আছে নাকি নেই। তারপর ওখান থেকে অনেকগুলো প্রাণী এসে তাদের সামনে দৌড়াতে ছুটতে লাগলো। তারপর তারা ভাবলো এখানে হয়তো কিছু আক্রমণ করছে, এই জন্য জঙ্গল থেকে সব কিছু প্রাণী এখান থেকে দৌড়ে যাচ্ছে। তারপর তারা আর ওখানে দেরি করলো না, তারা তাড়াতাড়ি গোয়ার ভিতরে ঢুকে পড়লো, কারণ তাদের উপরে থাকার নিরাপদ নয়। উপরে হয়তো কিছু অ্যাটাক করতে পারে তাদের উপর। তারা এর জন্য সবাই নিচে নেমে গেল এবং তাদের গুহার শেকল দিয়ে বেঁধে রেখে গেল যেন কোনো প্রাণী তাদের উপর যেন না আক্রমণ করতে পারে। তারা নিচে এসে দেখলো যে আমাদের এখানে খাবার তো অনেক ফুরিয়ে যাচ্ছে, আমরা কি খাবো, আমাদের তো অনেক বিপদ দেখা যাচ্ছে, আমাদের বাঁচতে হলে অনেক যুদ্ধের সাথে লড়াই করতে হবে। তারপর তারা উপরের দিকে তাকিয়ে দেখার সঙ্গে দেখতে পেল তাদের গেটটি কে যেন ঝোঁকড়াচ্ছে, কে যেন খোলার জন্য চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে ছেঁড়া মনে আবার এসেছে আমাদের উপরে আক্রমণ করার জন্য। এবার আরও জোরে জোরে ঝোঁকড়াঝুঁকি করার জন্য তাদের গেটটা মনে হয় কখন যিনি ভেঙে যায়। তারা এখন কি করবে আর ভাবতে পারছিল না। তারা ভেবে গেছে আজকে মনে হয় আমাদের শেষ দিন। সেই গেটটি ছিল প্রচুর শেকল দিয়ে বাঁধা। তারপরে সে অনেক জোরে জোরে ঝোড়াঝুড়ি করার পর আস্তে আস্তে সবগুলো শেকল ওখান থেকে ছিঁড়ে ছুটে হুসকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তারপর তারা ওখান থেকে বের হয়ে যাওয়ার জন্য অন্য একটা রাস্তায় বের হয়ে গেল। তারপর আর মনে হয় অল্প একটু, তারপরে মনে হয় দরজাটি খুলে গেল। তারপর তার আম্মু উপরে দেখতে পেলো এইটি দুইটি লাইটের মতো চোখ আলোর মতো জ্বলতেছে। সে ভাবছে এটাই মনে হয় জম্বি। তারপর তো তারা আরও ভয় পেয়ে গেল। সে তাকে অনেক অ্যাটাক করলো, তার স্বামী লাঠি দিয়ে মেরে তাকে ওখান থেকে সরে দিল এবং তাদের গেটে আবার মজবুত করে লাগিয়ে দিল এবং তার স্বামী ওখানে অনেক ক্লান্ত হয়ে গেল। লিওনের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে।
তারপরে তারা দেখতে পেল তাদের গোয়ায় কে জানি আগুন লাগিয়ে দিয়েছে। তাদের তো আর এখানে থাকা নিরাপদ নয়। তারা সেই জন্য গোয়ার পিছন থেকে একটি দরজা ভেঙে খুলে ফেললো এবং তারা ওখান থেকে ছুটে পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল এবং তার সন্তান এবং তার স্ত্রীকে ওখান থেকে বের করে দেয় এবং তারপরে সে নিজে ওখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু হচ্ছে না। তার একটি হাতের দাবনা ওখানে বেজে গেছে। তারপরে সে দৌড়ে মুপড়ে মারার সময় তার একটি হাতের দামড়া ওখানে ভেঙে যায়। সে প্রচণ্ড আঘাত পায়, সে অনেক চিৎকার করতে লাগলো। তারপর সে বের হওয়ার জন্য আবার চেষ্টা করছিল। তার স্ত্রীরা তাকে দু হাত ধরে টেনে উপরে তোলার জন্য চেষ্টা করছে। এদিকে হঠাৎ করে একটি হাত এসে তার পা দুইটি ধরে নিচে নামিয়ে দেয়। তারপরে লিওন তো ভাবছে আজকে তার শেষ দিন, আজ আমার মনে হয় বাঁচা হবে না। তারপর সে নিচে নেমে নিল, তার বুকে একটি সাহস নিল, হিম্মত নিল, কে আছে আমার সামনে এসো। তারপর কালো একটি ছায়া এলো, তার সঙ্গে সে ফাইটিং করা শুরু করে দিল। সেটা ছিল একজন সেনাবাহিনীর লোক এবং তারা ছিল সোল্ডার বাহিনী। তার সঙ্গে তার স্বামী ওখানে ফাইট করছিল। এদিকে তারা ওখান থেকে ছুটে গেল, তার স্বামী মনে হয় ওখানে মারা গেছে। তারা সেই ভয়ে ওখান থেকে ছুটতে ছুটতে অনেকগুলো গাড়ি পেলো, এসে দেখলো অনেকগুলো লাইট এবং উপর থেকে একটি হেলিকপ্টার এসে তাদের উপর আলো ধরে। হেলিকপ্টার ভাবে এগুলো মনে হয় জম্বি। সেই জম্বি ভাবে তাদের উপর জাল ফেলে তাদের সবাইকে অ্যাটাক করে এবং ওখানে অনেকগুলো সোল্ডার বাহিনী আসে। তারপর তারা দেখতে পেলো ওই যে চোখে দুটো লাইট ছিল সেটা আসলে জম্বি ছিল না, সেটা ছিল সেনাবাহিনীর লোক। তারপর তারা বুঝতে পারলো তারা হয়তো আমাকে মেরে ফেলবে এখন, আর মনে হয় আমাদের বাঁচা হবে না। তারপর সেনাবাহিনীগুলো ভাবলো এদের রক্ত আমাদের টেস্ট করতে হবে। তাদের রক্তটি টেস্ট করে দেখে তাদের শরীরে অনেক পরিমাণ ভাইরাস ঢুকে গেছে। তারা আর আসল মানুষের রূপান্তর হবে না, কারণ তাদের গায়েও ভাইরাসটি ছড়িয়ে গেছে। কারণ সেই সময়ে ভাইরাসটি অনেক দ্রুত সবার গায়ে গায়ে পৌঁছে গেছে। সেই সময়ের কথা আমরা আবার দেখতেছি, এই সময়ে ভাইরাসটি এত দ্রুত সবার গায়ে পৌঁছে গেছে সেটা একদম বলার বাহিরে। সেটা একদম বায়ুর মতো এবং বাতাসের মতো সবার গায়ে গায়ে ভাইরাসটি ছড়িয়ে পড়ছে। সেই জন্য তারাও আর রক্ষা পেল না, তাদের কাছেও এবং ভাইরাসটি আক্রমণ হয়ে গেল। তারাও আর মনে হয় বাঁচবে না। তাদের শরীরে এখন আস্তে আস্তে ওই রকম ভাইরাসের মতো দেখা দিচ্ছে। তাদেরকে এখন গুলি করে মারা হবে, কারণ তারা তো আর মানুষ না। তারপর দেখা গেল তাদের স্বামী লিওন ওখানে এসে হাজির হয়। তারপর তাদের বাহিনীকে এক এক করে গুলি করে এবং লাথি করে মারা শুরু করে দেয়, কারণ তার গায়েও সেই ভাইরাসটি বায়ুর মতো ছড়িয়ে পড়ছে। তার গায়ে ছিল অনেক শক্তি, সে এক এক করে সবাইকে মারলো এবং তারপর কয়েকটি সেনাবাহিনী তাকে গুলি করে মাটিতে লুটিয়ে ফেলে দিল এবং সে ওখানে মারা গেল। এদিকে তার স্ত্রী এবং কন্যা সন্তান তারা দুজন ওখান থেকে ছুটে পালিয়ে চলে গিয়েছে অন্য জায়গায়। তারপর বাহিনীরা তাদেরকে খোঁজার জন্য চেষ্টা করে এবং ইতিপর তারা আম্মু ভাইরাসের মতো ওই রকম আক্রমণ করে তাদের সবগুলো বাহিনীকে মারা শুরু করলো। তার গায়ে অনেক পরিমাণ শক্তি ছিল এবং এতবার দেখা গেল তার আম্মুকেও একটি গুলি লাগছে। তারপর তার স্ত্রী সন্তান এইসব দেখে তার আম্মুর প্রতি সেনাবাহিনীদেরকে মারা শুরু করে দিল এবং প্রতিশোধ নিচ্ছে। তার আম্মু ওখানে এসে তাকে সান্ত্বনা দেয়, তুমি শান্ত হও, তুমি রেগে যাও না। তারপর সে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে এবং তার শরীর থেকে ভাইরাসটি লুটিয়ে যায়। এদিকে সবগুলো সেনাবাহিনী জম্বিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং তারা তাদের বাবার কাছে এসে দেখে তাদের বাবাকে আর মনে হয় বাঁচানো যাবে না। তার বাবা ওখানে মারা যাচ্ছিল এবং তার কন্যা সন্তানের চোখের দিকে দুইটি আঙ্গুল লুটিয়ে দিল, দিয়ে তাকে সব কিছুই মনে করিয়ে দিল এবং তারা ওখান থেকে পালিয়ে যাওয়ার জন্য একটি গুহায় ঢুকলো। গুহার ভিতরে ঢুকে দেখে একটি শিশু সন্তান, সে ওখানে লাইট নিয়ে দাঁড়িয়েছিল এবং তাদের পরিবার ওখানে লুকিয়েছিল। তো বন্ধুরা, আজকের মুভিটি এই পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি, কারণ সবগুলো লোকেরাই ঘরের ভিতর ছিল। তারপর তারা এখান থেকে সবাই বেঁচে যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।